আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের সাথে নিয়ে আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করে থাকি একটি বিষয় নিয়ে কথা বলার, এবং সেটা নিশ্চয়ই জীবন ঘনিষ্ঠ, নিশ্চয়ই ইসলামিক বিষয়। আজ জীবন ঘনিষ্ঠ ইসলামিক বিষয়ের সমন্বয়ে যে বিষয়টি চয়ন করেছি, নির্ধারণ করেছি, তা হচ্ছে সামাজিক অন্যায় প্রতিরোধে ইসলামের নির্দেশনা। আমরা দেখি সমাজে বিভিন্নভাবে আমরা ইয়াংদেরকে বিভিন্ন অন্যায় জড়িত হতে দেখেছি। আমরা দেখেছি মাদকাসক্তিতে অনেকে নিমজ্জিত, কেউ বা অন্যের প্রতি জুলুম করছে, কেউ বা মব জাস্টিস করছে, বিভিন্ন ধরনের অন্যায়মূলকভাবে কার্যক্রম সমাজে আমরা লক্ষ্য করছি। সেই বিষয়টি আমরা আজকে প্রতিপাদ্য বিষয়ে চয়ন করেছি। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবো। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অথবা তার বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে ইতিমধ্যে একটি নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনারা ফোন করুন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। আজ এই বিষয়ে যিনি কথা বলবেন তিনি বাংলাদেশের প্রখ্যাত প্রথিতযশা একজন আলেমে দ্বীন, ফেদিলাতুশ শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, খতিব, উত্তরা সেন্ট্রাল মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন আজকের এই বিষয় নিয়ে কথা বলি সম্মানীয় মোহতারামের কাছে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। আপনি একটি বিশাল মসজিদের খতিব, সেখানে বসেও কিন্তু আপনি সমাজের বিভিন্ন অন্যায় বা যেই কাজগুলো হচ্ছে আর কি, অপরাধগুলো, তার বিরুদ্ধে আপনি কথা বলে থাকেন। ইভেন সকল ধর্মে কিন্তু এই কথা বলা আছে, কারো প্রতি জুলুম করা যাবে না। তো আজকে অন্যায় প্রতিরোধ সামাজিকভাবে কিভাবে করা যায়, বিষয় নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে ব্যতিক্রমধর্মী করে বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পোশাক দিয়েছেন, অন্য কাউকে পোশাক দেননি। মানব জাতিকে একটা সোসাইটি দিয়েছেন, রাষ্ট্র দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভদ্র, সভ্য, সবচেয়ে সেরা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। মাশাআল্লাহ। তো মানব জাতিকে আল্লাহ যে সৃষ্টি করেছেন, এবং বিশেষ করে উম্মাহ মুহাম্মাদিয়া, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমাদেরকে ইউ আর দি নোবেলস ক্রিয়েশন। মাশাআল্লাহ, নোবেলস ক্রিয়েশন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কেন সৃষ্টি করেছেন? বিন ক্রিয়েটেড ফর দি বেনিফিট অফ হিউম্যান বিং, মানব জাতির কল্যাণ সাধন করার জন্য। তো সেই কল্যাণটা কিভাবে হবে পরে আল্লাহ বলে দিয়েছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজ, ভালো কাজে মানুষকে উৎসাহ দিতে হবে, মানুষকে আদেশ করতে হবে, নিজে ভালো করতে হবে, আরেকজনকে ভালো পথ দেখাতে হবে। আর যখন কেউ খারাপ করে, যে খারাপ করছে নিঃসন্দেহে এটা তার জন্য খারাপ, তার পরিবারের জন্য, তার সোসাইটির জন্য, তার রাষ্ট্রের জন্য, সমগ্র মানব মণ্ডলীর জন্য সেটি খারাপ। সেটিকে বন্ধ করতে হবে, না হলে সে নিজেও মরবে, অন্যকেও মারবে আর কি। দুনিয়াও ক্ষতিকর হবে, আখিরাতেও ক্ষতিকর হবে। কিন্তু বিশ্বনবী তো হাদিস বলেছে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সে ইজ দ্য বেস্ট এভার পারসন। জি জি জি, যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে সিলেকশন করেছেন, যে নামাজ পড়েছেন তাকে বলে নাই, বলেছেন যে অন্যের উপকার করে, যে অন্য উপকার করে, সে সেরা ব্যক্তি। জি জি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কিন্তু আরো 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 ব্যাখ্যা করে দিয়েছেন। ধরুন একজন অন্যায় করছে, আমি কি এখন কিচ্ছু বললাম না, এটা কি তার উপকার করা নাকি তার অন্যায় বাধা দেওয়া উপকার করা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বললেন, উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমান। তুমি তোমার ভাইকে সহযোগিতা করতে হবে, এটা তোমার উপর ওয়াজিব। সে যদি জালেমও হয় তবু, আর মাজলুম হলে তো বটেই। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা আখি আনসুরহু মাজলুমান ফাকাইফা আনসুরহু যালিমান। আমি তো আমার মাজলুম ভাই সহযোগিতা বুঝলাম, জালেমকে কেমনে সহযোগিতা করব? তখন নবীজি বললেন, তার যে জুলুমের কালো হাতটা সেটাকে গড়িয়ে দিবে, জুলুম করতে দিবে না, এটা তার জন্য কল্যাণকর, তোমাদের জন্য কল্যাণকর, কারণ সে তো জাহান্নামের দিকে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস যদি বলি একদম ক্লিয়ার হয়ে যাবে। নবীজি পুরোটা মানে সমাজকে, বিশ্ব মানবতাকে একটা জলযান, একটা বিশাল জাহাজের সাথে তুলনা করেছেন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। এইখানে জাহাজের একতলা দ্বিতলায় মানুষ বিভিন্ন লটারিতে স্থান পেয়েছে। আগের দিনের সিস্টেম অনুযায়ী জাহাজে কিন্তু পানির ব্যবস্থা থাকতো উপরের তলায়, হ্যাঁ, নিচে পানির ব্যবস্থা নেই, নিচের থেকে উপরে গিয়ে পানি খেতে হতো। এখন নিচের লোকজন বারবার উপরে আসে, এদেরও কষ্ট হয়, উপরের লোকজনও ডিস্টার্ব হয়। এখন তারা বললো যে খামাখা পানি আমাদের কাছে আছে, ওদেরকেও ডিস্টার্ব করবো না, আর আমরা কষ্ট করে সেখানেও যাব না। এবার তারা একটা কুঠার নিয়ে এই মানে জলযানটা কাটতে শুরু করলো। আওয়াজ শুনে উপরের লোকজন দৌড়ে আসলো, এসে দেখে তারা কাটছে। নবীজি বললেন, এই যে একটা কাজ করছে, এখন যদি তারা ওদেরকে বাধা দেয় তাহলে তারা নিজেরাও বাঁচবে আর তাদেরকেও বাঁচাবে, আর যদি বাধা না দেয় তাহলে তারাও ডুবে মরবে, এরাও ডুবে মরবে। অতএব সমাজে আপনারা দেখেছেন, বিশেষ করে আমি একটা কথা বলি, যেমন ধরেন মাদকাসক্তি, যেটিতে আপনি শুরু করেছেন, হ্যাঁ, তো মাদকাসক্তি, ওই যে বাংলা একটা প্রবাদ দেখবেন লেখা আছে, নেশা খাবি খা, মারা যাবি যা।
হ্যাঁ, মানুষকে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এখন এই অবস্থায় যদি আমরা বাধা দেই তাহলে তাকে কিন্তু বাঁচালাম। আল্লাহ তো নিষেধ করেছে ওয়ালা তুলকু বিআইদিকুম জি, ইলা জি, জি, তাহলুকা, জি, নিজেকে নিজের জি, ক্ষতির দিকে কিন্তু ঠেলে দেওয়া যাবে আর না। মানুষ যখন অন্যায় করতে থাকে তখন অন্যায় করতে করতে সে এত দূর পর্যন্ত চলে যায়, তখন তার যে আকল, বিবেক, বুদ্ধি এটা লুপ পেয়ে যায়, তখন সে যা খুশি তাই করতে পারে। ইতিমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকে প্রশ্ন করছে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ RTVর ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে প্রশ্ন করতে চান তাহলে লাইভ চলছে, প্রশ্ন করুন, ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে আপনাদের প্রশ্নগুলো আমরা তুলে দেব আমাদের শেখের কাছে। শেখ, একজন প্রশ্ন করেছে যে বিশেষ করে ঢাকাতে বিভিন্ন অঞ্চলে কিশোর গ্যাংয়ের প্রভাব পড়ছে, সেক্ষেত্রে দায়ী কারা? সমাজের উচ্চবিত্ত প্রতিনিধি, নাকি পিতামাতা, নাকি শিক্ষক যারা তাদেরকে শিখিয়েছে, বা এই দেশের যারা শিক্ষা কারিগর, কারা? দেখুন, আসলে এটার অ্যান্সারটা এক কথায় হবে না, এটাকে একটু ডিটেলস লাগবে। Please. অনেক সময় যেটি হয়, বাবা মা অনেক চেষ্টা করেন, চেষ্টা করার পরেও যদি খারাপ হয়ে যায় তখন তো বাবা মা দায়ী থাকবেন না, তবে চেষ্টাটা হইতে হবে প্রপার। শৈশব থেকে মুনযু নুউমাতি আজফারিহি, যখন সে শিশু ছিল বাবা মা যা বলতো তখন সে তাই শুনতো, তখন থেকে যদি কেউ পজিটিভ প্রতিপালন করে তারপরেও যদি খারাপ হয়, নূহ আলাইহিস সালাম চেষ্টা করেছেন আর তার একচেলে খারাপ হয়ে গিয়েছে, সেটার জন্য তিনি দায়ী হবেন না। আবার অনেক সময় দেখা যায় যে মানে শিক্ষকরা তাদের যে প্রপার ডিউটি, রেসপন্সিবিলিটি সেটা পালন করেন না, বা সমাজে ইসলামিক কালচার শেখানো হয়নি, জি, কোনটা খারাপ কোনটা ভালো আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা দায়ী রয়েছে। যারা এই ধরনের অন্যায় করে, ধরুন আমরা দেখেছি চোখের সামনে যারা পাথর মেরে একটা লোককে মেরে ফেলেছে, এরপরে এক জনসম্মুখে দা দিয়ে কুবে একজন সাংবাদিককে হত্যা করে ফেলেছে, আজও পর্যন্ত কি তার বিচারটা হয়েছে? এটা বাসি পান্তা হয়ে যাওয়ার 25 বছর পরের বিচার যখন হবে তখন এই যে বিচারটা, এর প্রভাবটা সমাজের উপর কিভাবে পড়বে? মানে এখন সমাজের মধ্যে তো এটা আছে যে কোনো জুলুম করা হলে তার জন্য কোর্ট কাচারি আছে, সেই পর্যন্ত গিয়ে টাকা দিয়ে আমরা বিচারককে ম্যানেজ করতে পারবো, অ্যাডভোকেটকে দিতে পারবো, তার মানে হচ্ছে অপরাধ করে যে পার পাওয়া যায় সেটা প্রমাণিত। সেই জন্য আমি বলতে চাচ্ছি যে আমাদের সমাজে অপরাধগুলো হচ্ছে বিশেষ করে কিশোর গ্যাং, যারা কিশোর এরা কিন্তু আমাদেরই সন্তান, এদের কিন্তু আমাদের মতো ম্যাচুরিটি আসে নাই, তাই সেই জন্য আমাদের দেখাশোনার, কখনো শাস্তি বিধান করার, কখনো চর থাপ্পড় দেওয়ার, কখনো বাবা শোনা বলে তার মাথায় হাত বলে তাকে বুঝানোর এই দায়িত্বগুলো ছিল। অতএব আমি যেটি বলতে চাচ্ছি সেটার জিস্ট হলো, সেটার জন্য রাষ্ট্র ব্যবস্থাপনা, আমাদের শাসন ব্যবস্থাপনা, তারপরে হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং প্রপার এডুকেশন, আমাদের শিক্ষা কারিকুলামগুলো ঠিক নাই, সেগুলো ঠিক করতে হবে। সমাজের যারা ব্যক্তি শ্রেণীর যারা দায়িত্বশীল তাদেরও তো একটা দায়িত্ব আছে। জি, তাদের দায়িত্ব। আমরা দেখেছি এরকম কিশোর গ্যাং, এই মাত্র আপনি যেটা বললেন, অপরাধ সামনে সংগঠিত হচ্ছে, কেউ এগিয়ে আসে না। এই সেন্সটা কবে আসবে যে একজন একটা ছুরি নিয়ে আরেকজনকে হত্যা করার চেষ্টা করছে, 10 জন গিয়ে তাকে জড়িয়ে ধরে বা যেভাবেই হোক তাকে হেল্প করা, এটা কেন করছে না? বিবেক কোথায়? নিঃসন্দেহে এটা একটা আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। এটা একটু শুনবো, অনেক দর্শক আছে তো অন্তত একজনের ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। ভালো আছেন আপনারা? জি জি, আমার প্রশ্নটা হলো যে এই যে দান, আমরা যে দান করব, দান কি মানে সচ্ছল ব্যক্তিকে করা যায় কিনা? আমরা তো দান ফকির মিসকিনকে বিশেষ করে করি, তো সচ্ছল ব্যক্তিকে চাইলে কি দান করা যায় কিনা? আর এই প্রোগ্রামটা আসলে হয় কখন, মানে প্রতিদিন হয় নাকি মানে কখন হয় জানিয়ে? আচ্ছা, বুঝতে পেরেছি, থাকুন, আপনি RTVর সাথে প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। জি জি, উত্তর দেব। জি প্লিজ। জি, দেখুন, আপনি যেটিকে বাংলায় দান বলেছেন, আরবিতে কতগুলো প্রতিশব্দ রয়েছে। একটা হলো সদাকা, যেটা সদাকা সেটা দরিদ্র শ্রেণীর যারা এর প্রাপ্য, সদাকা খাওয়ার উপযুক্ত তাদেরকে দিতে হবে। দানের আরেকটা আরবি হলো, সেটা হলো আতা অথবা ধরেন হেবা, যেটা অথবা হাদিয়া, হাদিয়াও কিন্তু একটা দান, এবং সেটা যে কোনো ব্যক্তিকে দেওয়া যায়। যদি হাদিয়া হয় তাহলে সেটা আপনি আপনার সমপর্যায়ের অথবা আপনার চেয়ে আরো উচ্চ শ্রেণীর তাদেরকেও দিতে পারবেন। অতএব যদি আপনি যেটাকে দান মানে দান সদকা যেটা বাংলায় বলে, যদি সেটা হয় সেটা হবে দরিদ্র শ্রেণীর জন্য, তাদের জন্য খাস, তাদের জন্য খাস। বড়দেরকে দেওয়া যাবে না, বা সিনিয়র বা তাদেরকে দেওয়া যাবে না। কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তিনি উচ্চ বংশীয়, সেই জন্য তার জন্য সদাকা হারাম ছিল। এবং যারা নাকি সদাকা নেওয়ার উপযুক্ত না, যারা সদাকা করবে তারা সদাকা নিবে কেমনে? সদাকার আরেকটা অর্থ হলো যাকাত, সদাকার আরেকটা অর্থ হলো ফিতরা, সদাকার আরেকটা অর্থ হলো এমনি মানুষকে ছোট মনে করে, গরিব মনে করে যেটি দেওয়া হয়। মানে হাদিয়া ছাড়া বাকি কোনোটাই তো গরিব ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না। জি না, না যাকাত না সদাকা। একটা আছে হেবা, যেটা দান, সেটা হলো একটু বিস্তারিত। অনেক দর্শক তো একটা ফোন নিচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু জানতে চাচ্ছি, ওই যে জোহরের নামাজে যখন ইমাম সাহেব জোরে জোরে তেলাওয়াত করেন না, তখন সূরা ফাতিহা আমি পিছনে দাঁড়িয়ে পড়বো কিনা প্রথম 2 রাকাত? জি। আবার প্রত্যেক নামাজে, প্রত্যেক না 4 রাকাতের নামাজ বা 3 রাকাতের নামাজে বাদের 2 রাকাতে সূরা ফাতিহা পড়বো কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি। জি জি, থাকুন আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। সম্মানিত ভাই, আমি আপনাদেরকে একদম খুব সংক্ষিপ্ত আকারে বিস্তারিত মাসালা বলে দিচ্ছি। সেটা হলো, ইমাম সাহেবের পিছনে যারা মুক্তাদি থাকেন তাদের সূরা ফাতিহা
তাদের কেরাত নিয়ে একেবারে সর্বসম্মত মত হলো কেরাত তারা পড়বে না। কেরাত মানে সূরা ফাতিহার পরে যেটা পড়া হয়। সূরা ফাতিহা নিয়ে 3টা প্রসিদ্ধ মতামত আছে, এই 3টার যে কোনো একটা আপনি আমল করতে পারেন, আশা করি হবে। ওলামায়ে কেরামগণ দলিল ভিত্তিতে ব্যাখ্যা করেছেন। একটা হলো হানাফি মাযহাবের ওলামায়ে কেরামগণ বলেছেন যে ইমাম সাহেব জোরে পড়ুক অথবা আস্তে পড়ুক, মুক্তাদি সাহেব চুপ থাকবে, সেটা পড়বে না, যদি পড়ে তাহলে মাকরুহ হবে। আর কিছু মাযহাব আছে তারা বলেছেন যদি ইমাম সাহেব জোরে পড়েন তাহলে তো মুক্তাদি শুনছে, শুধু আমিন বললেই হয়ে যাবে। আসরের এবং যোহরের ক্ষেত্রে আর কেউ যদি আস্তে পড়ে অথবা ইমাম সাহেব জোরে পড়ছেন, মুক্তাদি এত দূরে যে তিনি শুনতে পাচ্ছেন না, তাহলে তিনি পড়বেন। তো এর মধ্যে মধ্যবর্তী মতামত যেটি, সেটি হলো ইমাম সাহেব যখন আস্তে আস্তে পড়েন অথবা ইমাম সাহেব যখন অনেক দূরে থাকেন, শোনা যায় না, তখন সূরা ফাতিহা পড়া, এটাকে অনেকে প্রাধান্য দিয়েছেন। তবে 3টা মতই বলে দিলাম, যেটা আমল করবে আশা করি যেটা বিশেষ করে যারা মাযহাবের অনুসরণ করেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা যদি একটা নির্দিষ্ট মাযহাব অনুসরণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। জি, তাহলে আপনি সদাকার কথাটা যেটা বললেন, সদাকা ছাড়া বাকি যেগুলো সেটা গরিব ছাড়া অন্য মানে সদাকা, যাকাত এগুলো তো গরিবের জন্য। জি, আর হাদিয়াটা তো আমি আপনাকে দিতে পারবো, সবাই সবার জন্য। হ্যাঁ হ্যাঁ। আরেকটা হলো হেবা। হেবা হলো এই ধরনের দান, যেটা নাকি ধরেন বাবা তার সন্তানকে দান করে অথবা অন্যদেরকে, তার অবস্থা ভালো হইলেও এটা হেবা নামক দলিল যেটি করা হয়, দান একজন আরেকজনকে এমনি দিল, তার অবস্থা যাই হোক, খারাপ হলেও দিতে পারবে আর বড় হলেও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। যে আমরা সামাজিক বিভিন্ন অনৈতিক কার্যকলাপ নিয়ে কথা বলছিলাম, এই অংশগুলো আরও বিস্তারিত আপনি বলবেন, তবে একটা ছোট্ট বিরতির সময় এসেছে। যে প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এই পর্যায়ে নিচ্ছে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে গেলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটি মূলত প্রশ্ন করবেন আপনি, আমরা তার জবাব দেব। তাছাড়াও কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম, তা হচ্ছে সমাজে যে অনৈতিক বা বিশৃঙ্খলা যে কার্যক্রমগুলো চলছে, সেক্ষেত্রে ইসলামের চমৎকার যে নির্দেশনা রয়েছেন। আমাদের সাথে শায়েখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। চলুন আমরা আলোচনায় ফিরি। বিরতির পূর্বে একটি পর্যায়ে এসে আপনি কথা বলছিলেন যে কথাগুলো খুবই কি গুরুত্বপূর্ণ, কিশোর গ্যাংকে কিভাবে আমরা সেখান থেকে ফিরিয়ে আনতে পারি। একজন দর্শকের ফোন নিয়ে তারপর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার 2টি সন্তান আছে, যদি আমার কোন সন্তান একটু বেশি ভালোবাসে, কোন সন্তান আপনার কথাগুলো খুব একটা স্পষ্ট শুনতে পাচ্ছি না। কি সন্তানকে ভালোবাসে? জি জি, আমার সন্তান যদি আমার 2টি সন্তান, কি আমার 3টি সন্তান, আমার যে সন্তান আমাকে বেশি ভালোবাসে, আমার কোন সন্তান আমাকে দেখছে না, আমাকে ঘৃণা করছে, তাহলে যে সন্তান আমাকে বেশি ভালোবাসে ওই সন্তানকে আমি সম্পত্তি বেশি দিতে পারবেন কিনা? অলরেডি আমি স্পষ্ট বুঝতে পেরেছি। জি, থাকুন আপনি আরটিভির সাথে। যে সন্তান বেশি মহব্বত, জি 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 খেদমত করছে। জি, সম্মানিত ভাই, দেখুন, একটা হলো মনের বিষয় আর একটা হলো বাহ্যিক বিধিবিধানের বিষয়। মনের দিক থেকে আপনার 3 সন্তানের কেউ আপনাকে বেশি ভালোবাসতে পারে অথবা আপনিও কাউকে কম বেশি ভালোবাসতে পারেন, এটা আলাদা। এটার পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ আপনার হাতে নাই। তবে চেষ্টা করতে হবে, সেই ক্ষেত্রে ইনসাফ করার চেষ্টা করলেও আপনি পারবেন না। কিন্তু বাহ্যিক যেটি সম্পত্তি তাদেরকে মিরাস আকারে যেটি দেওয়া, সেটা আলাদা আরেক জিনিস। মানুষের খরচের সময় ধরুন একটা দুগ্ধপুষ্ট বাচ্চা, তার খরচ একরকম, আর যে ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে তার খরচ আরেক ভিন্ন। তা প্রয়োজন অনুসারে তাদের খরচ বেয়ার করা যেটা, সেই ক্ষেত্রে তারতম্য হতে পারে। কিন্তু মিরাস আকারে আপনার একটা সন্তান যদি কান্না লেংরা আতুর হয়, আরেক সন্তান যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তাহলে কান্না লেংরা আতুর সে যে পরিমাণ পাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার সেই পরিমাণ পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে একদম এটি স্পষ্ট করে বলে দিয়েছেন। এক সাহাবী তার সন্তানকে একটা হাদিয়া দিতে চেয়েছিলেন, তখন তিনি নবীজির কাছে জিজ্ঞাসা করতে গেলেন যে আমি তাকে এটা দিতে চাচ্ছি। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার প্রতিটা সন্তানকে এরকম দিচ্ছ? সে বলল যে না। তখন নবীজি বলেন, ইদান লা তুশিদনি আলা জাওর, তাহলে এই জুলুমের উপর তুমি আমাকে সাক্ষী বানিও না। অতএব সন্তানদের ক্ষেত্রে, মিরাসের ক্ষেত্রে ইনসাফ করতে হবে, এটা চূড়ান্ত কথা। এটা চূড়ান্ত কথা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, ধরে নেন কোনো এক সন্তান বিদেশে থাকে, দেশে তা হয়তো তার সেবা করার সুযোগ পায় নাই, দেশের ছোট সন্তানটা সেবা করেছে, ইভেন তার পকেটের টাকাও বেশ খরচ করেছে। উনি যদি চান মানে সম্পদের কোনো একটা অংশ তাকে দিবেন, সুযোগ আছে কি?
দেখুন, সন্তান পিতামাতার জন্য যদি কেউ কিছু বেশি করে Extra তাহলে করে। এটা তো এমন একটা বিষয় যে সেটার জন্য সে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে সে অনেক পুরস্কারই পুরস্কারই পেয়ে যাবে। এবং এটা প্রাপ্য। একটা সন্তান হয়তো সে ত্রুটি করলো তাহলে সেটা পাবে না। একটা সন্তান পিতামাতার অবাধ্য হলো তাহলে সে সব পাবে না, গুনাহগার হবে। কিন্তু মিরাসের ক্ষেত্রে যেটা মিরাসের মানে মতো, সম্পদ বন্টন সমান হবে। সম্পদ বন্টন সমান হতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। দর্শক আছে, ফোন নিয়ে নিচ্ছি। জি প্রিয় দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি ছোট্ট এক বাড়ির ব্যবসা করি। জি সেক্ষেত্রে আমি 4 ধরনের লোকের জন্য খাবার উন্মুক্ত করি। সেটা হলো যে যেমন মাদ্রাসার ছাত্র এবং ছাত্রী, এবং প্রতিবন্ধী এবং বৃদ্ধ লোক এবং ছোট্ট বাচ্চাদের, এদের ক্ষেত্রে সেটা ধর্মীয় আমাদের। আপনার মূল প্রশ্নটা কি? মূল প্রশ্নটা হলো যে অন্য ধর্মীয় লোকেদের ক্ষেত্রে যে এই দান করাটা, এটা কি আমার উচিত হবে না অনুচিত হবে? মানে অন্য যারা ধর্মাবলম্বী তাদেরকে দান করা ঠিক হবে কিনা, এটাই তো মূল প্রশ্ন। জি 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 থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষকে তিনি পালেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং আপনি যাদের প্রতি দয়া করবেন সেটার প্রতিদান আপনি পাবেন। বনি ইসরায়েল এক মহিলা, মানে সে ব্যভিচারিণী মহিলা ছিল, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো একজন অমুসলিম যারা আছে, আমাদেরই তো তারা ভাই বোন, সবাই কিন্তু আদমের সন্তান, তারা কিন্তু আমাদের ধর্মীয় ভাই বোন না, কিন্তু তারা তাদের বাবা আমাদের বাবা একই মানুষ হিসেবে তারা আমাদের ভাই বোন। কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা, কাফের জাতিদেরকে নবীর ভাই বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য তাদেরকে যেটা করবেন সেটা পাবেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো কিছু বাইন্ডিং টার্মস কন্ডিশন আছে। যদি জাকাত হয়, যদি ফিতরা হয়, যেটা আমাদের ধর্মীয় ইবাদত, সেটার জন্য খাত নির্ধারিত করা আছে, তার বাইরে যাওয়া যাবে না, তার বাইরে যাওয়া যাবে না, মুসলমানদেরকে দিতে হবে। আর সাধারণ খরচা দিয়ে সাধারণ দান যেটা আছে, ওনার একটা হোটেল আছে, উনি দৈনিক কিছু লোককে খাওয়ান। তার মধ্যে যে বললো শিক্ষার্থী আছে, প্রতিবন্ধী আছে, তার মধ্যে অমুসলিমও আছে, তার মধ্যে অমুসলিমকে তিনি খাওয়াতে পারছেন, যে কেউকে খাওয়াতে পারবেন, কোনো অসুবিধা না, কোনো অসুবিধা নেই। সেটা কিন্তু সওয়াবে কোনো ঘাটতি কমতি না, না, অবশ্যই তিনি সওয়াব পাবেন। একজন অনাহারী অমুসলিম যদি হয়, তার পেটে ক্ষুধা নেই, ক্ষুধার্ত গরিব মানুষ, আর একজন হলো যে মুসলিম কিন্তু তার অবস্থা একটু ভালো, সেই ক্ষেত্রে এই যে অনাহারী যে তাকে দেওয়া ভালো, কারণ তার তো খেয়ে পরে বাঁচতে হবে। সে যতই কুফরি করুক, এটা শাস্তি সে আখিরাতে পাবে, কিন্তু দুনিয়াতে তাকে সহযোগিতা করা লাগবে। চমৎকার, এটাই মনে হওয়া দরকার, তাই না? আমরা একটু উদারপন্থী হই না, অসুবিধা। আল্লাহ রাসূল তো তাই ছিলেন। যে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্রশ্ন, তার মধ্যে সাম্প্রতিক ঘটে যাওয়া গতকালকের একটা ঘটনা উল্লেখ করে একজন বলেছেন যে কোরআনকে পদপৃষ্ট করেছে যেই অপূর্ব পাল, তাকে নিয়ে কিন্তু দেশব্যাপী এই মুহূর্তে তুমুল একটা মানে আলোচনার মধ্যে আছে। কেউ কেউ তাকে মানসিক রোগী বলে পার পাওয়ানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে কোরআন অবমাননাকারীর শাস্তি কি? কোরআন অবমাননাকারী যে, এটা ইসলাম ধর্ম, আমার মনে হয় আপনি একটু লম্বা হবে আলোচনাটা, অনেক দর্শক তো প্রশ্ন করুন, অনুষ্ঠান অনেক অপেক্ষা করছে। একটা ফোন নিচ্ছি। জি জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটা করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মারুফ, আমি পল্লবী থেকে বলছি। জি বলুন প্লিজ। জি আমারই হচ্ছে, আমি শুনতে পাচ্ছি যে মানে ভাই বোনের যে সম্পর্কটা, এটা নাকি দুনিয়াতেই শেষ, মারার পর আর জীবনে ভাই বোনের সাথে দেখা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি এটাই তো জানতে চাচ্ছেন আসলে দেখা হবে কিনা নিশ্চিত হওয়ার জন্য। শুনছি যে ভাই বোন যখন গল্প করে, হাসাহাসি করে, মানে আল্লাহ পাক নাকি বলে যে ফেরেশতারা চুপ থাকো তোমরা, ওরা যে গল্প করতেছে, হাসাহাসি করতেছে, এনজয় করে, লেট দেম ডু ইট। আসলে কি সত্য কিনা, যে মরার পর দেখা হবে না? ইজ ইট রং এন্ড রাইট, এটা জানার জন্য আপনি থাকুন আরটিভির সাথে। জি ভাই বোন দেখা হবে। যেটি বলছিলাম সেটা হলো, দেখুন অনেকগুলো হাদিস দ্বারা সাব্যস্ত, মানুষ যখন মারা যায় তখন তার রুহটাকে নিয়ে যাওয়া হয়, তখন নেককাররা সেখানে অপেক্ষমান, গেলে তাকে চিনে, তখন তাকে তারা অনেক প্রশ্ন করে যে অমুকের খবর কি, অমুকের খবর কি। তখন সে বলে যে অমুক তো আমার অনেক আগেই চলে এসছে। তখন তারা বলেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে তো সে ধরা খেয়ে গিয়েছে। অর্থাৎ যদি নেককার হয় তাহলে মারা যাওয়ার পরেও যে কেউ হোক, এলাকাবাসী হোক, আত্মীয় স্বজন হোক, তাদের সাথে দেখা হবে। হ্যাঁ, আর যদি নেককার না হয় তাহলে তাদের দেখা হবে না। জি আরেকটা বলছি, আরেকটা হলো কিয়ামতের দিন যে বিষয়টা, সেটা হলো কিয়ামতের দিন কোনো বন্ধুত্ব, কোনো আত্মীয়তা, কোনো কিছু টিকবে না, তবে তাকওয়া যারা আছে সেটা টিকবে। কোরআনে আল্লাহ বলছেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের সম্পর্কে কিয়ামতের দিনও টিকবে, ভাই বোন, আত্মীয় স্বজন যাই হোক। হ্যাঁ, বিচারের কিছু কিছু ক্ষেত্র আছে, কঠিন মুহূর্ত হবে, যখন মানুষ
খুব টেনশনে থাকবে, সূর্য মাথার উপরে 50,000 বছর ধরে দাঁড়ানো, তখন মানুষ তার ভাই থেকে, তার বোন থেকে, তার আত্মীয় স্বজন থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি বানি। এটা হলো একটা সিচুয়েশনের কথা। কিন্তু যখন বিচার হয়ে যাবে, জান্নাতে দেখা হবে, তখন আত্মীয় স্বজন, ভাই বেরাদর, স্বামী স্ত্রী, তাদের কিন্তু আবার সম্পর্ক আরো অনেক গভীর হবে। বিচারের সময় কি কেউ কাউকে চিনবে না মুত্তাকি হলেও? বিচারের সময়ের যে বিষয়টা, ওই সময়টা শুধু স্পেশাল। জি জি জি, ওইটা স্পেশাল। সেটা হলো শুধু মুত্তাকিদের জন্য। যখন দেখা যাবে যে একজন মুত্তাকি অনেক ভালো, তারই আত্মীয় একজন একটু ধরা খেয়ে গেছে, তখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সুপারিশ, তাদের সুপারিশও তাদের জন্য মঞ্জুর করবে। আল্লাহ যেন সেরকম অবস্থা আমাদের নিয়ে যায়। জি, যেটা বলছিলাম আর কি, যে কোরআন অবমাননাকারী শাস্তি কি? দেখুন, কোরআন অবমাননার ক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন যে কোরআনকে কেউ যদি হেলান দিয়ে বসে, সে হেলানিও দিতে পারবে না। মাথার নিচে দিয়ে কেউ শুবে, সেটাও পারবে না। কোরআন দারুণ সম্মানের একটা বিষয়, আল্লাহর পক্ষ থেকে অবতারিত কিতাব। এটা সম্মান করা ফরজ, আর অবমাননা করা কুফরি। যেটা করবে কাফের হয়ে যাবে। আর যে নাকি এমনি কাফের, সেও এটাকে করতে পারবে না, কারণ এক ধর্ম আরেক ধর্মকে অপমান করার কোনো বিধান নেই। আমাদের দৃষ্টিতে মূর্তি পূজা সবচেয়ে জঘন্য, তারপরে আল্লাহ আমাদেরকে নিষেধ করছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা এই মূর্তিগুলোকে গালমন্দ করতে পারবে না। তারা কিন্তু অতএব যারা এই কোরআন করবে, যদি কোনো মুসলিম হয় তাহলে তাকে বন্দী করতে হবে। সে যদি তওবা করে অথবা ফিরে আসে, সে যদি ক্ষমা চায়, ভুল স্বীকার করে, তাহলে তার বিধান একটা। আর যদি না করে, তাহলে প্রয়োজনে তাকে মানে রাষ্ট্র সরকার কোরআনের বিধান সর্বোচ্চ শাস্তি তার জন্য বিধান করবে। আর বর্তমান এটি নিয়ে যেটি হচ্ছে, অনেক মিছিল মিটিং, সেটার তো সুযোগ নেই। কেন? কারণ হলো যে আমাদের একটা দেশের শাসকবর্গ রয়েছেন, তারা যদি এটাকে জেনেই একটা মানে প্রপার স্টেপ তারা গ্রহণ করেন, তাহলে তো সামাজিক বিশৃঙ্খলা যেগুলো হয় না। তার মানে হচ্ছে যে কোনো মূল্যে এটা দ্রুত কার্যকর হতেই হবে। চমৎকার চমৎকার। যে আমাদের অনেক দর্শক আছে, একটা ফোন নিয়েছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। আমি হচ্ছে বৈশাখে বলছিলাম, ফরিদপুর থেকে। জি, আপনার প্রশ্নটি বোন, আপনার প্রশ্ন। আমার দীর্ঘদিন যাবত অনেক মাথা ব্যথা হয়, তারপরে হচ্ছে ওনার হচ্ছে অনেক রকম আমল করার পরেও ওনার মাথা ব্যথা কমছে না। আচ্ছা। আর হচ্ছে মানে আয়ের থেকে ব্যয় বেশি হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আপনার মাথা ব্যথা করার বা মাথা ব্যথার কোনো উপশম করার কোনো আমল আছে কিনা, এই জাতীয় তো জানতে চাচ্ছেন? জি জি, বুঝতে পেরেছি। থাকুন বোন, আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। এটা একটু আলোচনার যোগ্য বিষয়। আপনার এই আমলটুকু আপনি দিবেন একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আবারও সময় এসেছে ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, ফিরছি এই কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে যদি প্রশ্ন করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে নাম্বারটিতে ফোন করুন। পাশাপাশি যদি আপনি রাইট করতে চান, অর্থাৎ প্রশ্নটা যদি আপনি লিখে পাঠাতে চান, সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, ভেরিফাইড ফেসবুক পেজ আরটিভির, সেখানে গিয়ে ইনবক্স করুন। আপনার প্রশ্নটি তুলে দিব প্রিয় শায়েখের কাছে। রয়েছেন ফজিলাতুশ শায়েখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ। চলুন আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। বিরতির পূর্বের প্রশ্ন, মাথা ব্যথা তার মায়ের কমছে না, কি? দেখুন, আমি একটা হাদিসের আমল দিচ্ছি, আমলটি দিব এবং পাশাপাশি বলবো যে আমল করলে অথবা চিকিৎসা করলে সব ভালো হয়ে যাবে, বিষয়টা এরকম না। নবীজির কাছে একজন মহিলা আসছিল, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উসরা ওয়া আতাকাশাফ, আমার খিঁচুনি ব্যারাম আছে, আমার কাপড় চোপড় খুলে যায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি ধৈর্য ধারণ করো এটার উপরে, তাহলে আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তুমি জান্নাত পাবা। আর যদি তুমি চাও, আমি দোয়া করে দিচ্ছি, আল্লাহ তোমাকে ভালো করে দিবেন। তখন মহিলা বলল যে না, আমার যদি এটার কারণে জান্নাতের ব্যবস্থা হয়, তাহলে আমি ধৈর্যই ধরবো। তখন মহিলা বলল যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা দোয়া করেন, আমার কাপড় যেন খুলে না যায়। তখন নবীজি দোয়া করলেন, এরপর থেকে তার কাপড় আর খুলে নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে রোগ ব্যাধি যে দেন, এটার কিছু টার্গেট আছে। আল্লাহ তার গুনাহ মাফ করেন, তার মর্যাদা বৃদ্ধি করেন। যে কোনো ব্যথার জন্য, এটা মাথার তো যে কোনো ব্যথার জন্য আমলটা আপনি বলবেন একজন দর্শকের ফোন নেওয়ার পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন প্লিজ। আমি পাবনা থেকে কথা বলছি, পাবনা থানা থেকে। জি। আমি 1978 সালের থেকে 16 সাল পর্যন্ত পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্টে চাকরি করছি। জি।
আমার স্বামী পুলিশের চাকরি করতো, আমরা দুজনাই খুব সুখী দাম্পত্য জীবন, এক ছেলে এক মেয়ে। আচ্ছা, আমার ছেলের বউ প্রাইমারি স্কুলের মাস্টার। মূল প্রশ্নটাতে চলে আসুন প্রিয় বোন, প্লিজ মূল প্রশ্ন। এইদিকে আমার ছেলে মানে বৌমা চাকরি করে, ছেলে আমার যেখানে চাকরি থেকে বাইরে চলে আসে। এর জন্য আমি যদি তাকে আলাদা করে দেই, ওরা তো আমারটা খায়, এতে আমার কি গুনাহ হবে? গুনাহ হবে কিনা? জি থাকুন বোন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। আমলটা দেওয়ার পরে চাইলে আপনি প্রশ্নটি উত্তর দিতে পারেন। শরীরের যে কোনো জায়গায় ব্যথা হোক, এটা এই বোনের প্রশ্নের পাশাপাশি সবার জন্য উত্তর দিচ্ছি। ব্যথার জায়গায় ডান হাত রাখবেন, ডান হাত। আর যদি ডান হাত রাখা সম্ভব না হয়, ডান হাতেই ব্যথা, বাম হাত রাখবেন। তখন 3 বার পড়বেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, জাস্ট এইটুকুন। এরপরে এই দোয়াটা 7 বার পড়বেন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। মাশাআল্লাহ, এই দোয়াটা 7 বার পড়বেন। কন্টিনিউ আমল করতে থাকেন, 2-4 দিন করে ঘাবড়িয়ে যাবেন না। দীর্ঘদিনের ব্যথা, একটা পাথর ভাঙতেও সময় লাগে। আপনি যদি কন্টিনিউ 15 দিন 20 দিন আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দিবেন। পরিকল্পনা চাকরি করেছেন, এখন তার এই বিষয়টা নিয়ে পরিবার পরিকল্পনা যে চাকরি করেছেন, হয়তো তিনি মানে এই যে সিস্টেমটা তো জায়েজ নাই। এটা যেটা অন্যায়ভাবে করা হয়, সেই জন্য না জেনে যদি করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই করবেন। কিন্তু তিনি তার ছেলে এবং তার ছেলে বউ, তাদেরকে যে খরচ দেন, তারা যেটা না, এটার জন্য তিনি সওয়াব পাবেন। তবে হ্যাঁ, যদি এরকম হয় যে তার পুত্রবধূ তিনি ইসলামী আইন তোয়াক্কা করেন না, তিনি মানেন না, উল্টাপাল্টা করে গিয়ে বেপরদা হয়ে চাকরি করে, তাহলে সেই ক্ষেত্রে সহযোগিতা করা যাবে না, সেখানে তাকে বুঝাইতে হবে, তাকে সেখান থেকে বুঝিয়ে নিয়ে আসতে হবে। আর যদি এমন হয় যে না, একটু সহযোগিতা করে বুঝালে লাভ হবে, তিনি এটা ক্যালকুলেশন করবেন যে একটু সহযোগিতা দিলে তাকে ফিরানো যাবে নাকি সহযোগিতা না দিলে। যদি এমন হয় যে সহযোগিতা না করলে সে ফিরবে, তাহলে সহযোগিতা করবেন না, মানে একটু স্টাডি করে বুঝে শুনে করা একটু উচিত। যে আরেকজন দর্শকের ফোন নিচ্ছি। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। হ্যালো, স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি থেকে বলছি নাসির। জি বলুন প্লিজ। বলছি যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে যে পৃথিবী সৃষ্টি করার আগে প্রত্যেকটা মানুষের জীবন বৃত্তান্ত লিখে রাখছে। জি, মাহফুজে লিখে রাখছে। এইটা কি কোরআনের কথা কিনা? মানুষ পৃথিবীতে কি করবে, কি খাবে, সবকিছু লেখা আছে। তাহলে পৃথিবীতে এসে আমরা যে আমল করলাম, আমলের তার ইয়ে কি? আচ্ছা, বুঝতে পেরেছি। জি জি, আমাদের আরেকজন দর্শক অপেক্ষায় রয়েছেন, প্লিজ আপনার প্রশ্নটিও করুন প্লিজ। দর্শক, আপনি কি আমাদের সাথে সংযোগে আছেন কি? প্রিয় দর্শক, সম্ভবত আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার চেষ্টা করুন। জি, তাকদিরের যে বিষয়টি, এটাকে হাদিসে বলা হয়েছে সিররুম মিন আসরার, এটা আল্লাহর গোপন ভেদ। সেটাকে সম্পূর্ণ উন্মোচন করার চেষ্টা করা, এটা অনর্থক। আমার ভাগ্যে কি আছে, কি লেখা আছে, এটা কিন্তু আমার জানা নাই। আমাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হলো আমাকে কাজ করা। সাহাবায়ে কেরাম একবার নবীজিকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ যদি সব লিখেই রেখে থাকেন, তাহলে আমাদের কাজ করার অর্থ কি? তখন নবীজি বললেন, আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমরা কাজ করতে থাকো, প্রত্যেকের জন্য সেই কাজটা করাই সহজ হবে, যেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন। অতএব আপনার ভাগ্যে কি আছে, আমার ভাগ্যে কি আছে, সেটা তো আমাদের জানা নাই। তাই সেই জন্য আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। চেষ্টা করার পরে যেটা হবে সেটাই আমার ভাগ্য। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, একজন 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, অথবা একজন বাদাম বিক্রি করতো, সেখান থেকে শিল্পপতি হয়ে গিয়েছে, এটা হলো ভাগ্য। আরেকজন 10 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, বছর যেতে না যেতে সে একদম ভিক্ষুকে পরিণত হয়ে গিয়েছে, এটা হলো ভাগ্য। কিন্তু চেষ্টা করতে হবে, এটা হলো আমাদের দায়িত্ব। এরপরে এর বাইরে বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চমৎকার। সোশ্যাল মিডিয়া থেকে বেশ কিছু প্রশ্ন। একটা প্রশ্ন, একজন এভাবে প্রশ্ন করেছেন যে অনেক দিন ধরে আমাকে হোয়াটসঅ্যাপে একজন রোগী হিসাবে নিজেকে সাব্যস্ত করে বারবার বলছে আমাকে দান করুন, আমাকে দান করুন, আমি কথা বলতে পারি না, এরকম শত শত মেসেজ দিচ্ছে। শেষ পর্যন্ত উনি কি লিখেছে যে আপনি আমার কথা শুনছেন না বা দান করছেন না, সেক্ষেত্রে আপনার জাহান্নাম নিশ্চিত এবং আপনি বিশাল শাস্তির মুখোমুখি হবেন। যে একটা আমার কথা হলো নফল দান যেটি, সেটি আপনি যদি নাও করেন তাহলে কোনো অসুবিধা নাই। 2 নম্বর কথা যেটি, এটা একটু আপনি মনে হয় একটু লম্বা হবে, কারণ অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটছে, ইভেন আমার সাথেও ঘটছে একটা। এটা আপনি বলবেন, একজন দর্শকের অন্তত ফোনটা নিয়ে গেছে। প্রিয় দর্শক, কে বলছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন। আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। হুজুর, আমার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমার একটি মাত্র সন্তান, আমার মেয়ে। জি।
এখন আমার উত্তরাধিকারী সূত্রে অর্থাৎ আমার বাবার থেকে আমি কিছু সম্পদ পেয়েছি, আবার আমি নিজেও কিছু সম্পদ করেছি। আচ্ছা, এখন আমি আমার এই মেয়েটাকে আমার জীবদ্দ দশায় তাকে হেবা দান করে দিয়ে যাচ্ছি, এটা কি আমার শরীয়ত বিধান মোতাবেক ঠিক হবে ঠিক আছে কিনা? কিনা? দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমার বিয়ের সময় আমি ছাত্র অবস্থায় বিয়ে করেছিলাম হুজুর। তখন আমার শ্বশুর বাড়ি থেকে এটা যৌতুকই বলুক আর যেটাই বলুক 1,30,000 টাকা দিয়েছিলেন। আচ্ছা, পরবর্তীতে এটা মনে মনে বুঝি হওয়ার পরে আমার শ্বশুরের ওখান থেকে সম্পদ বিক্রি করলে তার মেয়েকে আবার টাকা দিয়েছিলেন, এটা আমরা না চাওয়াতেই দিয়েছিলেন। পরবর্তীতে আমরা সেইখান থেকে ওই টাকাটা তাকে দিয়ে দিচ্ছি, এটা আমার ঠিক হয়েছে ঠিক হয়েছে কিনা? জি, দুটো প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাচ্ছেন সংক্ষেপে। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি, তিনি যেই ফেরত দিয়েছেন এই কাজটা ভালো করেছেন যদি চেয়ে নিয়ে থাকেন। প্রথমটার প্রশ্নের জবাব। প্রথম যে প্রশ্নটা করেছেন সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাস একদম চূড়ান্ত বন্টন করে দিয়েছেন। যারা মানবে তাদের কথা বলছেন আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন, আর যারা মানবে না বাইলট করে অন্যরকম করবে, যেমন উনি ওনার স্ত্রী ওনার মেয়ে হাফ পাবে, হাফ সম্পত্তি উনি পুরোটা দিয়ে যাচ্ছেন অথবা হাফের বেশি দিয়ে যাচ্ছেন, আল্লাহ সেই ক্ষেত্রে আয়াতটা শুনিয়ে দিচ্ছি, ওয়ামাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যে আল্লাহর বেদে দেয়া যে সীমারেখা বন্টন এইটাকে ভায়োলেট করে তার মতো কিছু করবে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে ঢোকাবেন, আর তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি থাকবে, টোটাল হারাম, তার জীবিত সে দিতে পারবে না, কোনোভাবে দিতে পারবে না। ওই প্রশ্নটা একটু দ্রুত, যে আমার যে প্রশ্নটা করেছিলাম, আমরা বাংলাদেশে থেকে অনেক প্রতারণা হয় মোবাইলের মাধ্যমে, যারা বিভিন্ন ইয়া করে, তো সেই সমস্ত প্রতারণায় আমাদের মানে পা দেওয়া উচিত নয়। আমরা বাহ্যিকভাবে দেখি একজনের পা নাই, পরবর্তীতে দেখা গেছে ভিতর থেকে পা বের হয়েছে। আবার দেখা যায় ভিক্ষা করছে, আল্লাহর কসম কাটছে বারবার। জি, এগুলি মিথ্যুক, এগুলি প্রতারক, ওদেরকে দেওয়া জরুরি না, আপনার সামনে অনেক আছে তাদেরকে দান করুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। অনেক অনেক ধন্যবাদ, অনেক প্রশ্নের জবাব আপনি দিয়েছেন, আমাদের আমলগুলো করা উচিত। বারাকাল্লাহ ফিক, জাযাকুমুল্লাহ খাইরান। প্রদর্শক, সামাজিক যেই ধরনের আমরা কি অন্যায় অত্যাচার বা জুলুম নির্যাতন দেখছি, এটা আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন বোঝানোর জন্য। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। আবারও প্রাণ নিবেদিত প্রশ্ন করুন, আগামীকাল ফিরে আসবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।